আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনারা যদি আল্লাহর কালাম শিখতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। আমরা হাতে কলমে ইনশাআল্লাহ কোরআন শিখাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন এবং আমাদের কোরআন শিক্ষা যেন হয় একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমরা 11 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আজকে আমরা শুরু করি 11 নম্বর ক্লাস। তো প্রিয় দর্শক, গত পর্বে আমরা শিখেছিলাম জজমের ব্যবহার। এই পর্বে আমরা শিখব তাসদীদের ব্যবহার। তাসদীদ কিভাবে পড়ে এবং তাসদীদ আমরা জানি যে 2 বার পড়তে হয়। তাহলে চলুন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তাসদীদের ব্যবহার করেছি। আমরা সকলেই এটাকে চিনি, এটা হচ্ছে কি? আলিফ। আলিফের উপরে আছে জবর, তাহলে তার পরের হরফ হচ্ছে বা। বার উপরে রয়েছে তাসদীদ এবং জবর। আমরা জানি যে তাসদীদালা হরফ 2 বার পড়ে, যার জন্য উপরে জবর দেওয়া হয়েছে। তাহলে কিভাবে 2 বার পড়ে? একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে, আরেকবার হচ্ছে নিজে নিজে। তাহলে পড়ুন আমার সাথে, আলিফ বা জবর আব। আলিফ বা জবর আব। বা জবর বা, আব্বা। আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা। আলিফ বা জবর আব। আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা। এখন আমরা তাসদীদালা হরফকে 2 বার পড়তেছি। কতবার পড়তেছি? 2 বার। কিভাবে? এই তাসদীদটা হচ্ছে তার উপর, তাহলে তা আমরা 2 বার পড়ব। একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে, আরেকবার নিজে নিজে। যেমন আলিফ তা জবর আত, একবার পড়া হলো আলিফ তা জবর আত। এখন আবার নিজে নিজে, তা জবর তা, আত্তা। আলিফ সা জবর আস, সা জবর সা, আচ্ছা। আলিফ জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। তাহলে তাসদীদালা হরফ 2 বার পড়তে হয়। তাসদীদালা হরফ 2 বার পড়তে হয়। একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে, আরেকবার হচ্ছে নিজে নিজে। একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে, আরেকবার হচ্ছে কি? নিজে নিজে। তাহলে যেই হরফের উপরেই তাসদীদ হবে সেটাকে 2 বার পড়তে হবে। আলিফ জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। এটা কি? সিংওয়ালা নকটা ছাড়া। এটা কি? হা। এটা হচ্ছে ছোট হা। হা হচ্ছে কিসের? বাড়ে, কারণ এইতে তাসদীদ রয়েছে। আমরা জানি যে একটা হরফ আরেকটা হরফের সাথে যদি মিলাইতে হয়, একত্রিত করতে হয়, তাহলে জজম ব্যবহার করতে হবে, নয়তো তাসদীদ ব্যবহার করতে হবে। আর জজম ব্যবহার করলে 1 বার পড়তে হবে, তাসদীদ ব্যবহার করলে 2 বার পড়তে হবে। তাহলে এটা হচ্ছে হা আর এটা হচ্ছে বা, দুইজনে একত্রিত হয়ে গেছে। কিসের কারণে? তাসদীদের কারণে। তাহলে এই হাটা আগে পড়বে, হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা।
এই যে সিংহের মতো উপরে এক নক্তা, এটা কি? খ, এটা খ। খ তা জবর খত, তা জবর তা, খত্তা। তার মানে কি? যেই হরফটার উপরে তাসদীদ রয়েছে সেটা আমরা দুইবার করতেছি। খ তা জবর খত, তা জবর তা, খত্তা। আলিফ দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দাল কয়বার পড়া হলো? দুইবার। একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে, ডান দিকের হরফটা কি? আলিফ। তারপর হচ্ছে দাল, এখানে দুইটা হরফ। ডান দিকে হচ্ছে আলিফ, বাম দিকে হচ্ছে দাল। তাহলে আলিফ দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। তার মানে কি? আরেকটা কথা মনে রাখতে হবে যে যেই দুইটা হরফ মিলবে সেই দুইটা হরফ স্পষ্টভাবে উচ্চারণ করে জের আছে না জবর আছে পেশ আছে সেটা উচ্চারণ করতে হবে। আলিফ দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। আলিফ জাল জবর আজ, জাল জবর জা, আজ্জা। আলিফ র জবর আর, র জবর র, আর র। আলিফ ঝা জবর আজ, ঝা জবর ঝা, আজ্জা। খ সিন সা জবর সাস, সা জবর সা, সাসসা, সাসসা। শিন বা জবর সাপ, বা জবর বা, সাব্বা। শিন বা জবর সাপ, বা জবর বা, সাব্বা। এটা বলুন তো কি? এটা আলিফ, আলিফের উপরে জবর আছে। এখন এই যে আলিফের উপরে জবর আছে, আলিফ আছে, তারপর এটা কি? হা, তারপর দাল। আলিফ হা দাল। এখন এই যে তিনটা হরফ, এর আগে তো আমরা একটা হরফ আরেকটা হরফের সাথে মিলিয়ে পড়লাম, কিন্তু এখন কি আমরা মিলাবো? এখন আমি যখন আলিফ পড়তে যাব তখন সামনের হরফে কি? জজমও নাই, তাসদীদও নেই। তাহলে কি এইটার সাথে এটা মিলে নেই, এটার সাথে এটা কি মিলানো না। তার মানে কি একা একাই পড়তে হবে। তাহলে আলিফ জবর আ, আলিফ জবর আ। এখানে কিন্তু আমি আলিফ জবর আ পড়তে পারিনি, কারণ এখানে হচ্ছে বার সাথে মিলানো কি দিয়ে? তাসদীদ দিয়ে, যার কারণে আলিফ বা জবর আ মিলাইছে। আর এখানে শুধু একাই, কারণ তার পরের হরফে জজমও নাই, তাসদীদও নেই। তাহলে কি আলিফ বা আলিফ জবর আ, আর এটা হচ্ছে কি? হা, হা জবর হা, আহা। আলিফ জবর আ, হা জবর হা। এই যে আমি হা একা করলাম, তার মানে হচ্ছে পরের হরফেও কি নাই? জজম এবং তাসদীদ নেই, তার মানে মিলে নেই। যার কারণে হা জবর হা, আলিফ জবর আ, হা জবর হা, আহা। দাল জবর আহাদা। এই যে আমি তিনটা হরফ পড়লাম, এই যে আমি তিনটা হরফ পড়লাম, একটা একটার সাথে কি? একটা আরেকটার সাথে মিলে নেই, একত্রিতভাবে পড়ি নাই। তিনটা সিঙ্গেলভাবে পড়ছি, কারণ হচ্ছে জজমও নাই, তাসদীদও নেই। তার মানে কি? আলিফ জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। আর এখানে আমি পড়ছি আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব দুইটা একত্রিতভাবে পড়ছি। কারণ এই যে আমি এটা সিঙ্গেল পড়তে পারবো না, কারণ এটার সাথে একত্রিত হয়েছে তাসদীদের মাধ্যমে। তাহলে আলিফ জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। এই যে সিংহের মতো এক নক্তা উপরে, এটা কি? এটা হচ্ছে খ। তাহলে খ জবর খ। এখন আমি এই যে পড়লাম খ জবর খ, এখন শুধু একা একাই পড়লাম, কারণ কি বলেন তো? আপনারা জানেন, কারণ হচ্ছে সামনের হরফে কি নেই? জজম বা তাসদীদ নেই, যার কারণে খ জবর খ, সিনজের শি, ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, সিনজের শি, খসি, ইয়া জবর খসিয়া। দাল জবর দা, খজের খি, দাখি। এখন দেখুন দাল জবর দা। এই যে আমি দালটা যখন পড়লাম, সামনের হরফে দেখলাম যে এটার সাথে এটা মিলে নাই, কারণ জজমও নাই, তাসদীদও নেই। তার মানে কি? এটা আমি একাই পড়তে পারি।
দাল জবর দা। এখন পরের হরফ হচ্ছে খ। এখন খ কি আমি মিলিয়ে পড়বো নাকি একা পড়বো? খ আমি মিলিয়ে পড়বো নাকি একা পড়বো? হ্যাঁ, আমি মিলিয়ে পড়বো। কিসের সাথে? ইয়ার সাথে। এই যে নিচে 2 নকটা, এটা কি ইয়া, ইয়ার উপরে জজম রয়েছে, তার মানে কি খ আর ইয়া একত্রিত হয়ে গেছে। কিসের মাধ্যমে? এই জজমের মাধ্যমে। তাহলে খ, এখানে দাল আমি সিঙ্গেল পড়লাম, এখানে খ আমি সিঙ্গেল পড়তে পারবো না, কারণ এই ইয়ার সাথে মিলিত হয়েছে। তাহলে কিভাবে মিলবে? খ ইয়া, খ ইয়া জের খি, খ ইয়া জের খি। দাল জবর দা একাই, কারণ সামনের হরফে জজমও নেই, তাসদিদও নেই। দাল জবর দা। তাহলে খ ইয়া জের খি, কারণ খর পরের হরফে জজম রয়েছে, মিলিত হয়েছে। খ ইয়া জের খি, দাখি। লাম আলিফ জবর লা, দাখিলা। দাল জবর দা, খ ইয়া জের খি, লাম আলিফ জবর লা, দাখিলা। এই যে দেখুন, এক দাঁতের নিচে 1 নকটা, এটা কি? বা। এক দাঁতের নিচে 1 নকটা হচ্ছে বা। তাহলে বা উপরে আছে কি? জবর। বা এটা হচ্ছে আলিফ, বা আলিফ জবর বা, টানতে হবে। যদি জবরের সাথে কখনো আলিফ থাকে, খালি আলিফ, তাহলে কি করতে হবে? টেনে পড়তে হবে। বা আলিফ জবর বা। এই যে 2 নকটা উপরে, এটা কি? তা, এটা তা। তা আলিফ জবর তা। এটা হচ্ছে কি? সা, সা আলিফ জবর সা। এটা হচ্ছে কি? জিম, জিম আলিফ জবর জা। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা। শিন আলিফ জবর সা। এখন আসুন, আমি নিচে হরফগুলো লিখেছি একত্রিতভাবে। আপনারা বলতে পারবেন যে এখানে কি কি হরফ রয়েছে? এটা হচ্ছে লাম, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে মিম, লাম মিম। আর এই যে গোল মাথা উপরে 1 নকটা, এটা কি? ফা, এটা ফা। আর যদি আমি 2 নকটা দেই তাহলে হয়ে যাবে অপ, তাহলে হয়ে যাবে কি? অপ। আর এটা, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কি? আইন। আর এই যে সিংহের মতো নকটা ছাড়, এটা কি? হা, এটা হা। তাহলে লাম মিম অপ আইন, এটা হা। আর এই যে নিচে 2 নকটা, এক দাঁতের নিচে, এটা কি? এটা হচ্ছে ইয়া, তাহলে ইয়া। আর এই যে এটা হচ্ছে মিম, এটা হচ্ছে কি? মিম। এখন দেখুন, লামের উপর আমি জবর দিলাম। এখন কিভাবে পড়তে হবে? লাম জবর লা, লাম জবর লা। এখন আমি সিঙ্গেল পড়তে পারবো এই কারণে যে পরের হরফে কিছুই নেই, জজম তাসদিদ কিছুই নেই। এখন যদি আমি এটার সাথে এটা মিলাইতে চাই, তাহলে এইটার উপর একটা তাসদিদ দিয়ে দিই। তাহলে দেখুন, এই লামের সাথে মিম মিলে গেল। তাহলে আর লাম, কিছুক্ষণ আগে লাম আমি সিঙ্গেল পড়েছি, এখন আমি সিঙ্গেল পড়তে পারবো না, কারণ মিমের সাথে মিলে গেছে কিসের মাধ্যমে? জজমের মাধ্যমে। তাহলে লামে মিমকে ধরছে, লাম মিম জবর লাম। যেই 2টা হরফ মিলবে সেই 2টা হরফ একত্রিতভাবে উচ্চারণ করতে হবে। লাম মিম জবর লাম। তাসদিদালা হরফ কয়বার পড়ে? 2 বার পড়তে হয়। তাহলে মিম আরেকবার পড়তে হবে। মিম, এই যে জবর তো এখন তৈরি পড়া হয়নি, তার মানে কি? মিম জবর মা, লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা। এই যে আমি মিমটা একা পড়লাম, কিছুক্ষণ আগে আমি লাম সিঙ্গেল পড়েছিলাম, এখন লাম মিমের সাথে মিলেছে কিসের কারণে? তাসদিদের কারণে। এখন আমি মিম পড়তেছি, মিম সিঙ্গেল পড়তেছি, মিম জবর মা, লাম্মা। এখন এই মিমটা যদি
আবার এটার সাথে মিলাইতে হয়, তাহলে দেখুন আমি এইটার পরে একটা জজম দিয়ে দিলাম। এখন আমি এই যে কিছুক্ষণ আগে মিম জবর মা পড়লাম, এখন আমি মিম জবর মা পড়তে পারবো না, কারণ তার পরের হরফের সাথে মিলে গেছে। কেন মিলছে? মিলছে হচ্ছে জজমের কারণে। কিছুক্ষণ আগে আমি লাম সিঙ্গেল পড়েছি, তারপর আমি লাম সিঙ্গেল পড়তে পারলাম না, মিমের সাথে মিলে গেছে, কারণ মিমের উপরে তাসদীদ রয়েছে। তাহলে লাম মিম জবর লাম। কিছুক্ষণ আগে আমি মিম একা পড়েছিলাম, মিম জবর মা, কিন্তু এখন আমি মিম একা পড়তে পারবো না, কারণ ফার সাথে মিলে গেছে। মিম ফা জবর মাফ, মিম ফা জবর মাফ, তার মানে কি শেষ। লাম মিম জবর লাম, মিম ফা জবর মাফ, লাম মাফ, লাম মাফ। এই যে দেখেন এইটার সাথে এইটা মিলছে, আবার এইটার সাথে এইটা মিলছে। এখন আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে জজমালা হরফ কয়বার পড়ে? একবার পড়ে। যেই হরফের উপরে জজম থাকবে সেই হরফের উপরে জের জবর পেশ কিচ্ছু থাকবে না, আর যেটার উপরে তাসদীদ থাকবে সেটার উপরে অবশ্যই জবর থাকবে, নয়তো নিচে জের থাকবে, নয়তো উপরে পেশ থাকবে। কারণ কি দুইবার পড়তে হয়, দুইবার পড়তে হইলে তো জের জবর লাগবে। তাহলে দেখুন লাম মিম জবর লাম, মিম আবার ফাঁকে ধরছে, মিম ফা জবর মাফ। তাহলে লাম মিম জবর লাম, মিম ফা জবর মাফ, লাম মাফ। এখানে আমি এই তিনটায় শেষ করে দিলাম, কিসের মাধ্যমে? জজমের মাধ্যমে। তাহলে আমি এই যে এটা আছে কি আইন, আইনের উপরে আমি পেশ দিই, তাহলে কি হয়? আইন পেশ উ, আইন পেশ উ। এখন আমি এই আইনটা কি সিঙ্গেল পড়ব নাকি মিলাবো কারোর সাথে? সামনের হরফের সাথে কি মিলবে নাকি সিঙ্গেল? হ্যাঁ, সামনের হরফের সাথে মিলবে না, কারণ সামনের হরফের উপরে কিছু নেই, জজম বা তাসদীদ নেই। তার মানে আমরা যে চিনি যে একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে দুইটা কারণে, একটা হচ্ছে জজম আর একটা হচ্ছে তাসদীদ। যদি এই দুইটা জিনিস থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটার সাথে এটা মিলে গেছে, আর যদি না থাকে তাহলে অবশ্যই সিঙ্গেল। তাহলে আইন পেশ উ। তাহলে দেখুন আমি হার উপরে জজম দিয়ে দিলাম, হার উপরে জজম দিয়ে দিলাম। এখন আমি যখন আইন পড়ব তখন আমি কি সামনে যে হরফ সেটার সাথে কি মিলবে নাকি সিঙ্গেল? হ্যাঁ, সামনের হরফের সাথে মিলবে, কারণ হচ্ছে জজম দেওয়া। তাহলে আইন হা, আইন হা মিলেছে, আইন হা পেশ, আইন হা পেশ। আইন পেশ কি হয়? উ, আইন পেশ উ। তাহলে হা মিলবে উহু, আইন হা পেশ উহ, আইন হা পেশ উহ। তার মানে কি আইনও উচ্চারণ হবে, হাও উচ্চারণ হবে। আইন পেশ উ, হা আছে উহ, তাহলে আইন হা পেশ উহ। দেখুন এখানেই শেষ, জজম দিয়ে আইন হা শেষ। তার মানে এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে আমি কি দিলাম? জবর দিলাম। ইয়ার উপরে আমি কি দিলাম? জবর দিলাম। এখন ইয়া কি আমি সিঙ্গেল পড়বো নাকি মিলাবো কারোর সাথে? হ্যাঁ, ইয়া আমি সিঙ্গেল পড়বো, কারণ সামনের হরফে কি নেই? কিছু নেই। তাহলে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, শেষ। আর যদি সামনের হরফের সাথে আমি মিলাইতে চাই, এখন আপনারা বলুন, সামনে আছে মিম, সামনে কি? মিম। এখন এই মিম এখানেই শেষ করে দিব নাকি এই আয়াতগুলোকে আরো বাড়াবো? যদি শেষ করতে চান এখানে, তাহলে হবে জজম, ইয়া মিম জবর ইয়াম, ইয়া মিম জবর ইয়াম। আর যদি আরো বাড়াইতে চান তাহলে তাসদীদ দিতে হবে। নিচে একটা জের দিলাম, নিচে একটা জের দিলাম। কিছুক্ষণ আগে আমরা
ইয়া জবর ইয়া পড়লাম, ইয়া জবর ইয়া পড়লাম, কিন্তু এখন ইয়া জবর ইয়া পড়তে পারবো না, কারণ সামনের হরফের সাথে মিলে গেছে। ইয়া মিম জবর ইয়াম, ইয়া মিম জবর ইয়াম, মিম জের মি, ইয়াম মি। এখন যদি এইটা আমি আরো বাড়াইতে চাই, দেখুন ইয়া মিম জবর ইয়াম, মিম জের মি, ইয়াম্মি, তার মানে কি এখানে শেষ। কারণ যদি পরের হরফে জবর আসে তাহলেও এখানে শেষ। ইয়া মিম জবর ইয়াম, মিম জের মি, ইয়াম্মি। কারণ কি এই মিমের সাথে নুন মিলবে না, কারণ জজম বা তাসদীদ কিছু নেই। তাহলে নুন জবর না, নুন জবর না, তারপরে সিঙ্গেলই করতে হবে। তারপরে হা, হাও আমি সিঙ্গেল করব, কারণ পরের হরফে জজম বা তাসদীদ কিছু নেই। পরের হরফও আমরা কি সিঙ্গেলই পড়তে পারবো, লাম জবর না। এখন দেখুন এখানে তো আমরা সিঙ্গেল করলাম, কারণ এই যে মিম শেষ তাসদীদ দিয়ে, কারণ এটার সাথে এটা মিলাইছি, কারণ তাসদীদ। পরের হরফ পড়লাম যখন তাসদীদ জজম কিছু নেই, তার মানে পরের হরফে কিছু নেই, নুন জবর না, পরের হরফে কিছু নেই, হা জবর হা, পরে তো কিছু নেই, লাম জবর লা, তার মানে কি সিঙ্গেল সিঙ্গেল। এখন যদি আমি মিলাইতে চাই, তাহলে যদি এইটার উপরে আমি তাসদীদ দেই এবং জবর দিই, তাহলে আবার ইয়া মিম জবর ইয়াম, কিছুক্ষণ আগে মিম জের মি শেষ হয়েছে, কিন্তু এখন আমি মিম জের মি শেষ করতে পারবো না, মিমের সাথে আবার নুনের সাথে একত্রিত হয়ে গেছে। তাহলে কিভাবে পড়তে হবে? ইয়া মিম জবর ইয়াম, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, নুন জবর না। এই যে নুন জবর না পড়লাম, কারণ পরের হরফে জজম নেই, তাসদীদ নেই। যদি এই নুনের সাথে আবার এটা মিলে দিই, তাহলে কি জজম দিই? দেখুন ইয়া মিম জবর ইয়াম, মিম নুন জের মিন, নুন হা জবর নাহ, নুন হা জবর নাহ। তার মানে কি আমরা তখনই সিঙ্গেল করব যখনই দেখো তার সামনের হরফে জজম বা তাসদীদ নেই। আর যদি জজম বা তাসদীদ থাকে তাহলে কি করতে হবে? মিলাইতে হবে। এবং কি যদি জজম হয় তাহলে ওখানেই শেষ, আর যদি তাসদীদ হয় তাহলে কি আরো বাড়বে। তাসদীদ আলা হরফ দুইবার পড়ে, আমরা সকলেই জানি। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা তাসদীদের ব্যবহার শিখলাম ইনশাআল্লাহ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা কোরআনের আয়াত দিয়ে ভেঙে ভেঙে এবং তাসদীদ জজম সকল কিছু একত্রিতভাবে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।